তুলে ধরো। হ্যাঁ, তোলো তোলো, ওইকে বলো। আমাদের সংগ্রাম ছাত্র ভাইদের উপর গুলি করা হলো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও, জবাব দাও। আমাদের সংগ্রাম ঠিক আছে, আমরা মিডিয়াটা একটু পিছিয়ে ছাত্র বন্ধুর রক্ত হবে না গো ব্যর্থ। ছাত্র বন্ধুর রক্ত ছাত্র বন্ধুর রক্ত হবে না গো ব্যর্থ। আমরা চাইছি যাতে বাংলাদেশে যেসব ছাত্রছাত্রীরা মারা গিয়েছে তাদের জন্য আমরা জাস্টিস চাই। কতদূর অবধি তোমরা দিয়ে আসছো? আমরা চেষ্টা করছি 7 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার। তানিয়া ইসলাম, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা থাকতে চাই না, কিন্তু টিল নাও 148 জন ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বহু ছাত্রকে জেলবন্দি করা হয়েছে। ছাত্রের দাবি ভুল থাকতে পারে, তবে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা যাবে না। এটা স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে, তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্রছাত্রী হাই কমিশন পর্যন্ত আমরা অভিযান রেখেছি। আমরা এর বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করব। একজন ছাত্র হয়ে আমরা ছাত্রের পাশে থেকে, সেটা ভারত হোক, বিভিন্ন জায়গায় হোক, ছাত্রের কোনো জাত হয় না, কোনো দল হয় না, কোনো ধর্ম হয় না। আমরাও ছাত্র, তারাও ছাত্র। তাদের 148 জন মরেনি, বরং আমাদের 148 জন মেরেছে। শুধু বাংলাদেশের ছাত্রকে মারা হয়নি, সারা বিশ্বের ছাত্র দলকে মারা হয়েছে। এবং আমি জানতে চাই, যারা মেরেছে সেই সমস্ত পুলিশরা কি পড়াশোনা করেননি? তারা যদি পড়াশোনা করে থাকতো অবশ্যই ছাত্রদের পাশে দাঁড়াতো, সেই আন্দোলনকে সমর্থন করুক, বিপক্ষে থাকুক, এইভাবে মারতো না, তাদেরকে বোঝাতো। সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে বাংলাদেশের, যদি ছাত্র আন্দোলন ভুল হতো তাহলে এই রায় কিন্তু দিত না। তাই আমরা জানাতে চাই, যদি ন্যায্য আন্দোলন করে বা ভুল আন্দোলন করে, কেন তাদের পাখির মতো মারা হবে? তাই আজকে আমাদের এই সংগ্রাম, এই লড়াই। আমরা আজকে হাই কমিশন পর্যন্ত যাব এবং সেখানে আমাদের দাবি আমরা জানাবো এবং রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ আমরা চাইব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই করব। আজকে ডেপুটেশন দিয়ে সেটা জানিয়ে দেব। অবশ্যই। আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্ট।